আমার নানি যখন মানুষের বাড়ি খেতা সেলাই করে আসতো, ওই অন্য মানুষেরা ওই চারি চাল, দুটি লাউ, দুটি বিভিন্ন রকমের তরকারি দিয়ে দিত। এটা বাড়িতে আনি থুইতো। আমার খেতে লাগলে আমি খাই ফেলাইতাম, বুঝতে পারছেন দাদা? তোমার এত রুচি বাড়ি গেল নাকি বাবা? একটা জিনিস খাওয়ারও নাই সামনে রাখি, উল্টি ভালো লাগবে পাগল। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি একটা লাউ কিনে আনছিলাম, আমার গিন্নি অর্ধেক কাইটি রান্না করি সে খাইছে, আর আমার জন্য অর্ধেক থুইছে। আমি থুতেই কইছিলাম, তাহলে এই অর্ধেক যদি সে রান্না করতো তাহলে অবশ্যই একটু তেল লাগতো, তাহলে অবশ্যই একটু নুন বেশি লাগতো, একটু মরিচ বেশি লাগতো। সেই জায়গায় থেকে এটুকু রাখতে কইছি, আর কাঁচা খাবো, বুঝতে পারছেন? আর আমি ছোটবেলা দাদা, আল্লাহর রহমতে আমি ছোটবেলা এই লাউ এসব খাই কিন্তু আমার আর কি আমি জীবনটাকে আর কি বাঁচায় রাখিছি। ছোটবেলায় এই লাউর কথা এখনো আমার মনে পড়ে, এই লাউ আমি কখনোই ভুলতে পারবো না। ওই দেখেন আমার ময়না ঘাস খাচ্ছে, যদি তুমি টের পায় আমার কাছে আসতে পারে। অনেকদিন হলে আপনাদের আমি ময়নাটাকেও দেখাচ্ছি না। আমার ময়নার পেটে বাচ্চা, একটু দোয়া করবেন, বুঝতে পারছেন? ওই এখন ঘাস খাচ্ছে, উনি এখনো টের পায় নাই। তো এই লাউটা অর্ধেক রাখিছিলাম, রাখতে কইছিলাম আমার গিন্নি, রাখিছে। এখন এই লাউটা খাবো দাদা, বুঝতে পারছেন? বিসমিল্লাহ। ধুই আনছি, বুঝতে পারছেন? সেইভাবে ধুই আনছি, দেখেন ঘামিয়ে আছে, ধুই আনছি সেইভাবে, পানি পানি আছে। খুব স্বাদ দাদা, ছোটবেলা কত খাইছি দাদা, বুঝতে পারছেন? আমার নানি যখন মানুষের বাড়ি খেতা সেলাই করে আসতো, ওই অন্য মানুষেরা ওই চারি চাল, দুটি লাউ, দুটি বিভিন্ন রকমের তরকারি দিয়ে দিত। এটা বাড়িতে আনি থুইতো। আমার খেতে লাগলে আমি খাই ফেলাইতাম, বুঝতে পারছেন দাদা? আর তারপরে সময় সময় নানি আবার সামলায় থুইতো, যে মনিরের সামনে থুইলে ওইটা থাকপিলে, কাঁচা জিনিস থাকপিলে খাই ফেলা দিবি। খুব স্বাদ লাগে দাদা। আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে যে আজ থেকে আমি 20 বছর আগে খাইছি, এইরকম লাগতেছে দাদা, বুঝতে পারছেন? খুব স্বাদ দাদা। আর এই কাঁচা তরকারি খাতে খাতে আমি আর কি আমার ভিতরে আর কি সয়ে গেছে, আমার লেবারে সয়ে গেছে। আমি অনেকেই বলে যে ভাই আপনি কাঁচা তরকারি খান, আপনার কি অসুবিধা হয় না? দাদা বিশ্বাস করেন, ভাতের থেকে আমার এখন এই কাঁচা তরকারি স্বাদ লাগে বেশি দাদা, বুঝতে পারছেন? সেই স্বাদটা, এত স্বাদ লাগতেছে দাদা, আসলে আপনাকে আমি বিশ্বাস করা তাই বলে, বুঝতে পারছেন? কঠিন স্বাদ লাগতেছে। আমার পিছনে ময়না তাড়াতাড়ি খাই, পাগল চলে আসে বাবা। কও তো বাবা, অবশেষে তুমিও তো এই বাইকে পাও। ময়না, ময়না, একটা কথা সবসময় মনে রাখবে, বুঝছাও? তোমাকেও অনেকেই ভালোবাসে, কি দেখি ভালোবাসে জানো? মানে তোমার পেটের বাচ্চা অনেকেই নিতে খুব আগ্রহ করে, বুঝতে পারছো? এই জন্য তোমাকে ভালোবাসে, বুঝতে পারছো? ওরে বাবা, খাও না, তোমাকে অনেকেই দেখতে চাইছে রে, অনেকদিন হলে তোমাকে দেখাইনি। সেই স্বাদ ময়না, এত স্বাদ লাগতেছে, তোমার কাছে কিরকম লাগতেছে? সেই স্বাদ। ময়না, তোমার এত রুচি বাড়ি গেল নাকি বাবা? একটা জিনিস খাওয়ারও নাই সামনে রাখি, উল্টি ভালো লাগবে পাগল। খাও ময়না। আমার ময়নাটা সেই রকম ময়না, বুঝতে পারছেন দাদা? আমার ময়নার জন্য সবাই দোয়া করবেন। ময়নার পেটে বাচ্চা আছে, ঠিক আছে? আমার ময়না আমি যা খাবো তাই ওই খাবি, বুঝতে পারছেন? ওই আমার সাথে আর কি আমার দুঃখের আর কি ভাগ ভাগ নেয়, বুঝতে পারছেন? আমার সাথে খাবি, আমি যা খাবো ওইও তাই খাবি। আর আমি খাইও, যেহেতু আমার সাথে ভাগ নিবি, ওই জন্য আমি ওই খাওয়াইও। ময়না খাও, তোমার পেটে বাচ্চা আছে, তোমার ফল ফুল বেশি করে খাতে হবে ময়না, ফল ফুল তোমার বেশি করে খাতে হবে।
বুঝতে পারি চাও কে কি কইলো এগুলা মনে কষ্ট নিবে না, বুঝতে পারি সময় না। পেটে খিদে থাকলে কেউ একটা বারো জিজ্ঞাসা করে না যে খাওয়া দাওয়া করি চাও নাকি, বুঝতে পারি সময় না। নিজের খাওয়া নিজের খাতে হবি, নিজের পেট নিজের ভরাতে হবি, বুঝতে পারি চাও ময়না, ও ময়না, বুঝতে পারি চাও। যাও অত বেরিয়ে একটু ঘাস ঘুষ খাও, পেটটা ভরিয়ে গেছে তোমার। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।